হ্যালো ফ্রেন্ডস, আই এম গোয়িং টু শেয়ার ইউ মাই বার্থডে লুক। তো সবার প্রথমে একটু স্কিন কেয়ার করা দরকার। তো বিফোর স্টার্টিং মাই মেকআপ আমি তো স্কিন কেয়ার করে নিয়েছি। নাও দ্য ফার্স্ট স্টেপ, ময়েশ্চারাইজার। তো আমি এখানে নিয়ে নিয়েছি ডট অ্যান্ড কি এর জেল বেস ময়েশ্চারাইজার। এটা আমার খুবই ভালো লাগে, যেহেতু লাইট অতটা চিপচিপে থাকে না। তো অল্প স্বল্প অ্যামাউন্ট নিয়ে আমি এটাকে ভালো করে আমার মুখে লেপে নেব। অ্যাকচুয়ালি মেকআপের বেস যদি ভালো না হয় না, তাহলে অনেক সময় কিছু ঘন্টা পরেই তোমরা দেখবে মেকআপটা ব্ল্যাক হয়ে যায়, মানে কালো একটা ভাব চলে আসে, নয়তো ফেটে ফেটে আসে যখন ফাউন্ডেশন ইউজ করবে। তো ফাউন্ডেশন ফাটার আরও একটা রিজন আছে, ওটা আমি কিছুক্ষণ পরে বলছি। বাট সবার প্রথম স্টেপ হলো ময়েশ্চারাইজার। এটাতে তোমার স্কিনটা হাইড্রেটেড হবে। তো যতটাই কিনা তুমি মেকআপ ইউজ করো, অবভিয়াসলি এটা কেমিক্যাল, যতই বলো যে না কোনো স্কিনের ক্ষতি হয় না, বাট স্টিল একটু হলেও হয়। তো তাই জন্য ময়েশ্চারাইজারটা খুব একটা মানে শিল্ডের কাজ করে। তো আগে আমি ভালো করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, দেখতেই পাচ্ছ। আর এই ময়েশ্চারাইজারটা খুব 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 বেটার ফর মাই স্কিন। তো তোমরা ট্রাই করতে পারো। আমার কিন্তু ড্রাই টু কম্বিনেশন টাইপ স্কিন, তো আমি এই ময়েশ্চারাইজারটা ইউজ করে থাকি। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে সারা মুখে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। এর পরের স্টেপে আসবো। এর পরের স্টেপটা হচ্ছে প্রাইমার। তো আমি জেনারেলি 2-3 টাইপের প্রাইমার ইউজ করি, বাট আজকে যেই প্রাইমারটা ইউজ করব সেটা হচ্ছে নাইকার প্রেপ প্রাইমার। তো এই প্রেপ আপটা খুবই ভালো, এটাও জেল বেস। তো মার্কেটে অনেক রকম টাইপের প্রাইমার তোমরা পেয়ে যাবে, বাট বেসটা আমি সব সময় সেম রাখার চেষ্টা করি। বিকজ অফ আমি যেহেতু জেল বেস ময়েশ্চারাইজার লাগালাম, তাই জন্য আমি জেল বেসই প্রাইমারটা ইউজ করছি। কারণ বেস হচ্ছে, বারবার বলছি, বেসটা খুব ভালো হওয়া উচিত। আমি কিন্তু খুব একটা মেকআপ এক্সপার্ট নই, বাট স্টিল করতে করতে আমি যেটা ফিল করেছি সেটাই তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। খুব কম অ্যামাউন্টে আমি নিয়ে এটাকে ইউজ করছি। তো সারা মুখেই আমি অল ওভার ইউজ করি। অনেকেই এটা শুধু নাকের দুপাশে পোর ফিলিংয়ের জন্য ইউজ করে, বাট আমি এটা অল ওভার মুখেই অল্প অল্প ইউজ করি, যেহেতু আমার খুব একটা পোর্স ভিজিবল নয় তাই জন্য। বাট হ্যাঁ, এটা জেল বেস আর খুব লাইট ওয়েট, আর বোঝা যাবে না, একটু ম্যাটিফাই মানে ম্যাট ফিনিশ দেয়, বাট স্টিল খুব ভালো। তো তোমরা এটা ট্রাই করতে পারো। এরপর আমি আসছি ফাউন্ডেশানে। আমি এখানে নাইকার ফাউন্ডেশনটা ইউজ করছি। আর এর আগে আমি অনেক রকমই ফাউন্ডেশন ইউজ করেছি, বাট আজকে আমি তোমাদের সাথে এই ফাউন্ডেশনটার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো খুবই অল্প অ্যামাউন্ট আমি এটাতে ইউজ করব। কি জানো তো, মানে আমি সব সময় বিলিভ করি যে নিজের স্কিনের যেই শেড সেই শেডই ইউজ করা উচিত। এক শেড লাইট নিলে না মুখটা কেমন মানে ধবধবে সাদা হয়ে যায়, যেটা কি না ভীষণই আনন্যাচারাল লাগে। আর সব সময় ফিঙ্গার টিপে ফাউন্ডেশন ইউজ করা উচিত। একসাথে একেবারে অনেকটা অ্যামাউন্টের ফাউন্ডেশন দিয়ে দিলে কেমন যেন কেকি টাইপের হয়ে যায়, তো ওটা আবার আমার পছন্দ হয় না। তোমরা দেখবে অনেকেরই কিছুক্ষণ পরে, আধা 1 ঘন্টা পরে মেকআপটা যেন ফেটে ফেটে আসে, যেমন নাকের কাছটা, গোপের কাছটা। তো হাসছো হয়তো গোপ শুনে, হ্যাঁ আমি ঠিকই বলছি। দেখবে তোমরা গোপের কাছটা, নাকের কাছটা ফেটে ফেটে আসে। দ্যাট বিকজ অফ বেশি করে যারা ফাউন্ডেশন নাও। তোমরা এরকম আঙুলের টিপে ড্যাব ড্যাব করে যদি বিউটি ব্লেন্ডার দিয়ে মানে ড্যাব করো আঙুলের টিপে ফাউন্ডেশন নিয়ে, তবে কখনোই তোমাদের কেকি ভাবটা আসবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে নিজের স্কিনের শেডেই আমি ফাউন্ডেশনটা নিয়েছিলাম। তো আমি এই ফাউন্ডেশনটা ডাইরেক্ট নাইকা স্টোর থেকেই নিয়েছিলাম। তোমরা অনলাইন নাইকা অ্যাপেও পেয়ে যাবে। আই সাজেস্ট তোমরা যে কোনো মানে নাইকা অ্যাপে নিও, বাট ফ্লিপকার্ট অ্যান্ড অ্যামাজনে না মেকআপ প্রোডাক্ট খুব একটা মানে কি বলবো বিলিভেবল নয়। তো আমি সাজেস্ট করব নিও না, তোমরা নাইকা থেকে নাও, বাট বা পার্পল থেকে নাও, বা স্টোরে গিয়ে ভিজিট করেই নাও। তো যাই হোক, আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। দ্য নেক্সট স্টেপ ইজ কনসিলার। তো আমি এখানে কনসিলারটাও নাইকারই ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ আমি এখানে কিন্তু কনসিলারটা নিয়েছি 1 শেড লাইট, বিকজ অফ আমার মানে যেটুকু ডার্ক সার্কেল আছে সেটুকু ঢেকে যাবে, আর আমার এই জায়গাটাও একটু ডার্ক প্যাচেস আছে। তো তাই জন্য আমি কনসিলারটা 1 শেড লাইট ইউজ করছি। আর যেহেতু চোখের উপরটা দেখতেই পাচ্ছ একটু একটু
কালো ভাব চলে এসেছে, তো তাই জন্য আমি এক শেড লাইটারই কনসিলার ইউজ করছি, কিন্তু খুব লিটল অ্যামাউন্ট। যেহেতু আমি দিনের বেলা মেকআপ করছি, তো অতটা হাইলাইট করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি তোমরা স্কিন টোনের হিসাবে শেড নিতে চাও তাও নিতে পারো, বাট লাইট নিলে কি একটু হাইলাইটেড হয় চোখের নিচটা বা যেখানে যেখানে অ্যাপ্লাই করবে। তো আমি দিনের বেলা ইউজ করছি, দিনের বেলার জন্য মেকআপ করছি, তাই জন্য খুব একটা অ্যাপ্লাই করিনি, জাস্ট আমার ডার্ক প্যাচেসগুলো একটু ঢেকে যাক তার জন্য। এরপর ইউজ করছি আমি সেটিং স্প্রে। হ্যাঁ, পাউডারের আগে বানানা পাউডার কি কম্প্যাক্ট যাই ইউজ করো, তার আগে সেটিং স্প্রেটা অবশ্যই জরুরি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি। এরপর এটা শুকানো পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তোমরা কিন্তু যে কোনো একটা সেটিং স্প্রে নিশ্চয়ই ইউজ করতে পারো, বিকজ না হলে না ওই ফেটে যায় ভাবটা, ওটা চলে আসে। তো এখানে আমি কে বিউটি লুজ পাউডারটা ইউজ করছি, এটা খুবই ভালো, আমার এটা বেশ ভালো লেগেছে। বাট হ্যাঁ, এর আগে আমি একটা কে বিউটিরই নিয়েছিলাম, ওটার এক্সপিরিয়েন্স আমার খুবই বাজে ছিল। তো যাই হোক, এবার আমি একটু হাইলাইটার ইউজ করব, যেটা কিনা ইনসাইডের হাইলাইটার। এটা না মানে ভেরি ইজি টু ইউজ, বিকজ দেখো আমি আঙুলের টেপেই কতটা স্মুথলি হাইলাইটারটা ইউজ করতে পারলাম। তো যেখানে যেখানে দরকার সেখানে করে নিলাম। আবারও বলছি, যেহেতু আমি যাচ্ছি দিনের বেলায়, তো তাই জন্য খুব একটা হেভি মেকআপ আমি নিচ্ছি না। এরপরে সুগার পপের এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নেবো, বিকজ আমার থ্রেডিং হয়নি। যেহেতু আমার গ্রোথ খুব একটা বেশি নয়, তাই আমি 2-3 মাসে একবার আইব্রো করে থাকি। যদি কোথাও বেরোনোর থাকে সেটা আলাদা ব্যাপার, বাট জেনারেলি আমার এখন তো 1.5 মাসের ওপরে হয়ে গেছে আমার আইব্রো করা নেই, দেখতেই পাচ্ছ। তো তাই জন্য খুবই জরুরি আমার আইব্রোটাকে সেট করার। বাট আমার থ্রেডিং করা থাকলে আমি কিন্তু আজও আইব্রোটাকে সেট করতাম না। ওই যে বারবার বলছি, দিনের বেলা যাচ্ছি, তো যাচ্ছি এই জন্যই আমি খুব একটা হেভি মেকআপ নিতে চাইছিলাম না। দেখো আমার আইব্রোটা ঠিকঠাক শেপে চলে এসেছে। এবার আমি সবচেয়ে ম্যান্ডেটারি, যেটা কিনা আমার ফেভারিট পার্ট অফ দ্য মেকআপ, কাজল না পরলে না আমার চোখটা না ভীষণ বিমার লাগে, মানে আমার তো সেটাই মনে হয়। তো কাজল পরার অভ্যাস আমার সেই অফিস লাইফ থেকে, মানে যখন আমি জব করতাম, মানে গিয়ে করতাম, এখন তো করোনার পর থেকে ওয়ার্ক ফ্রম হোম চলে, বাট যখন আমি অফিসে যেতাম তখন থেকেই আমার কাজল পরার একটা ভীষণ ক্রেজ আছে, মানে আমি কাজল পরতে খুব ভালোবাসি। তো যাই হোক, গল্প করতে করতে কাজল পরা হয়ে গেল। এবার আমি ইউজ করব কে বিউটির একটু আই শ্যাডো। দেখো একটু আধটু মেকআপ দরকার বলো, তো খুব একটা হেভি নেব না, ড্রেসের সাথে ম্যাচ করেই একটা ম্যাট ব্রাউনিশ আই শ্যাড দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকো। আমি এখন না একটু ভাবছি যে কোনটা দেব, তো ঠিক আছে, ভেবে তো নিয়েইছি, চলো দেখা যাক আই মেকআপটা। তো এবার আসছি আমি লাইনার, যেটা কিনা পড়তে আমার খুব টাইম লাগে, দেখতেই পাচ্ছ। বাট লাইনার পড়তেও আমার কাজলের সাথে লাইনার হলে আর কিছু দরকার নেই, তাই না বলো? তো আই মেকআপটা তো হয়ে গেছে, খুব একটা হিবিজিবি করিনি আমি, হিবিজিবি ইন দ্য সেন্স খুব একটা ব্রাইট করতে চাইনি আমি, কারণ এই ড্রেসের সাথে যেত না গো। তো খুবই ডিফিকাল্ট পার্ট আমার ছিল, তাই আমি ক্যামেরাটাকে অফ করেই করেছি, বিকজ ওই একটা সরু একটা মোটা হয়ে যায়। তো যাই হোক, এবার দেখো আমি এই ল্যাকমির এই লিপস্টিকটা, ম্যাট লিপস্টিকটা ইউজ করছি। এটা একটু ব্রাউনিশ নিউড, তো খুবই ভালো লাগে। এর আগেও তোমরা এটা দেখেছো আমাকে ইউজ করতে, তো আমি এটা নতুন খুঁজে পেয়েছি, তো আমার এই শেডটা খুব ভালো লাগে আর এই ড্রেসের সাথে খুব ভালো যাবে। অ্যান্ড সবার শেষে আমি দিয়ে দিচ্ছি একটু মেকআপ ফিক্সার। এটা না হলে না গরমকালে হয় না, যদিও এসিতে যাব, এসিতে আসবো, বসবো, বাট তাও মেকআপ ফিক্সার তো লাগেই বলো। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার কিন্তু মেকআপ কমপ্লিট। এবার পরে নেবো একটা ঘড়ি, যেটা কিনা ম্যান্ডেটারি, ঘড়ি না হলে হয় না ওয়েস্টার্ন ড্রেসের সাথে, খুব একটা ভালো লাগে না। আর একটা ব্যাঙ্গেল পরে নেবো, এই ড্রেসের সাথে এটা খুবই ভালো লাগবে আই গ্যাস। আর এটা না অনেক দিন আগে কিনেছিলাম, পরা হয়নি, তো আজ ভাবলাম এই ড্রেসের সাথে যেহেতু যাচ্ছে, তাই এই ব্যাঙ্গেলসটা পরে নিই। এটাও খুব টাইট। যাই হোক, অফ ক্যামেরা এটা পরে নিলাম। দেখো আমার তো বেশ ভালো লেগেছিলো, যখন কিনেছিলাম তখন ভাবিনি যে কোন ড্রেসের সাথে পরবো, বাট আজ মনে হলো এই দুটো বেশ ভালোই যাচ্ছে, তাই না? তো চলো, সবার শেষে আমাকে একটু পারফিউম তো দিতেই হবে বলো। এই পারফিউমটা আমার ছোটো বোন গিফট করেছিল, দারুণ স্মেল, সত্যি বলছি। তো এটাও কিন্তু আজ ফার্স্ট টাইম ইউজ করলাম, এর আগে ইউজ করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমি তো পুরোপুরি রেডি। এবার একটু চুলটা ঠিক করে নিই। গলায় পরে নিয়েছি একটা
ছোট্ট সোনার চেন, বিকজ মঙ্গলসূত্রটা অতটা যাচ্ছিল না এই ড্রেসের সাথে। তো দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি রেডি। তো একটা ফ্ললেস মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি। খুব একটা হেভি মেকআপ আমি অ্যাকচুয়ালি পছন্দ করি না, সে বিয়েবাড়ি হোক আর যে কোনো পার্টি হোক। তো এটা ছিল আমার বার্থডে লুক। তোমরা নিশ্চয়ই জানিও কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।